নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি জয়া আচার্যি। এক নজরে সংবাদ শিরোনাম। উদারবন বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভূমি খননের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বজরং দল। ডিএফওকে দেওয়া হলো স্মারকলিপি। বরখোলা মাল্টিপারপাস হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বরখোলার বিধায়ক কিশোরনাথকে দেওয়া হলো মনোজ্ঞ সংবর্ধনা। এলাকার উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দিলেন বিধায়ক। ছোট দুধপাতিল সুভাষনগর এলাকায় তিনটি শিশুপুত্রকে ছেড়ে দিয়ে পরকীয়ার হাত ধরে সুখের খোঁজে মহিলা, স্বামী ও শিশুদের অবস্থা বেহাল। রামনগর টুকু গ্রামের ছাত্রবন্ধু বিদ্যামন্দির প্রাঙ্গণে স্থানীয় এনজিওর সহযোগিতায় এখন থেকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের দেওয়া হবে বিনামূল্যে শিক্ষাদান। ৪৭ বছর ধরে বিনামূল্যে শিক্ষা প্রদান করে আসছেন শিক্ষাবিদ সুজিত দেবনাথ। আসাম রাইফেলসের উদ্যোগে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলছে উপজাতি জনজাতি নাগরিকদের মধ্যে চিকিৎসা শিবির। প্রত্যন্ত এলাকায় নাগরিকদের মধ্যে খুশির হাওয়া। কাছাড় জেলার উদারবন এলাকার বিভিন্ন স্থানে দুষ্টু চক্রের দ্বারা অবৈধ ভূমি বিবাদ বিষয়টি নিয়ে সরব হয়েছেন বজরং দলের প্রতিনিধিরা। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে উদারবন এলাকার বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে অবৈধ পাহাড় কাটা, বনভূমি ধ্বংস ও দখল, পাথর ও জিএসবি উত্তোলন, নদী তীর খনন এবং প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের অভিযোগ ক্রমাগত সামনে আসছে। স্থানীয় জনগণের অভিযোগ অনুযায়ী এসব কর্মকাণ্ড প্রকাশ্যে এবং ভারী যন্ত্রপাতির সাহায্যে পরিচালিত হচ্ছে, যার ফলে বনাঞ্চল, পাহাড়, নদী ও পরিবেশের অপরিণীয় ক্ষতি সাধিত হচ্ছে। আজ জেলা বন অধিকারিকের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে পুরো ঘটনা তদন্তের দাবি করেছেন তারা। ওনারা বিশ্বাস করেন কিছু ভূমাফিয়ার অবৈধভাবে এভাবে খনন কার্য চালিয়ে যাচ্ছে। এই ঘটনাকে ওনারা ল্যান্ড জিহাদ নামে অভিহিত করেন। ওনাদের পরিষ্কার কথা, যদি বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত না হয় তাহলে আগামী দিনে ওনারা জোরদার আন্দোলন গড়ে তুলবেন। আজকে আমরা ডিভিশনাল ফরেস্ট অফিসে এসেছি এবং এখানে আসার কারণ হলো আমরা দেখছি অনেক দিন থেকে উদারবন, বিশেষ করে উদারবনের সমষ্টির কিছু এলাকায় যে প্রতিনিয়ত ল্যান্ড জিহাদ চলছে। ল্যান্ড জিহাদ বলতে কি শুধু ল্যান্ড জিহাদ নয়, এটা স্বাভাবিক কোনো ল্যান্ড জিহাদ নয়, এটা শো একর জমি ল্যান্ড জিহাদের মাধ্যমে সেখানে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এবং বিশেষ কিছু এলাকা আছে, সেগুলো এলাকাতে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। সেসব এলাকাগুলো হলো জাপির বন, আর তারপরে আপনার উদারবন নগর, করমটুকরা, মধুরা হাওয়ারাজা, মধুরা সুকাপুঞ্জি, সাইডগড় নতুনপুঞ্জি। তাছাড়াও সেগুলোর বিভিন্ন সাইডে গেলে দেখা যায় যে নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে তাকে অবৈধ খোদাই করে পুরো একদম পাহাড়কে পাহাড় বিনষ্ট করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন আমাদের বনদুর্গা মন্দির সামনে রয়েছে, বনদুর্গা মন্দির যাওয়ার পথে প্রায় আপনারা দেখবেন হাতের লেফট সাইডে 2 থেকে 5 কিলোমিটার জায়গা, সে জায়গাকে অবৈধ খনন করে পুরো পাহাড়কে পাহাড় ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। তাহলে আমরা এটা প্রশ্ন যে আজকের প্রকাশ্য কীভাবে হচ্ছে, কোনো গভর্নমেন্ট নোটিশ বোর্ড নেই, কোনো সাইনবোর্ড লাগানো নেই, তা না লাগিয়ে কীভাবে প্রকাশ্য জেসিবি দিয়ে মাটি খনন করছে। কারণ জেসিবি বা কোনো মেশিনারি জিনিস দিয়ে যদি মাটি খনন করা হয় তার কোনো বৈধ লাইসেন্স বা বৈধ কোনো সার্টিফিকেট থাকা জরুরি, যে সে এই ব্যাপারে করবে, তার কোনো কিছু বৈধতা নেই। না থাকা সত্ত্বে কীভাবে করছে তা আমাদের প্রশ্ন। এবং আমরা আজকে জানিয়েছি যে এইসব এলাকাগুলোতে যাতে অবিলম্বে তদন্ত করা হয় এবং তদন্ত করে যেসব দুষ্কৃতীরা আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হয় এবং পরিবেশ রক্ষা করা যায় তার ব্যবস্থা নেওয়া। কারণ এসব চলতে গেলে, এসব যদি চলতে থাকে তাহলে এলাকাবাসী যেগুলো রয়েছে প্রায় 2 থেকে 2,500 গড়, সেই গড়গুলো ফ্লাডে বিনষ্ট হয়ে যাবে। তাই আমাদের অনুরোধ প্রশাসনের কাছে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যে ওনারা যাতে অতি সত্বর এ ব্যাপারে দেখেন, আর যদি না হয় তাহলে আমরা আগামী দিনে বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব। আজকের ঘটনা নয়, এটা বহুদিন থেকে চলছে। তাই এই সব ঘটনা কেন, কিভাবে
কিসের জন্য চলছে সেগুলোর আমাদের মনে একটা প্রশ্ন জন্মেছে। সেই প্রশ্নগুলো উত্তর খুঁজতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা জানিয়ে দিয়েছি যে কঠোর থেকে কঠোরভাবে একদম সুষ্ঠু তদন্ত যাতে করা হয়। এবং এ বিষয়ে আমরা আসামের মুখ্যমন্ত্রী সহ স্থানীয় যে বিধায়ক রয়েছেন, এমএলএ মহোদয় রয়েছেন, ওনার কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ জানাচ্ছি। বরখোলা মাল্টিপারপাস হল প্রাঙ্গণে উন্নয়ন খণ্ডের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা। বরখোলা মাল্টিপারপাস হল প্রাঙ্গণে বরখোলা উন্নয়ন খণ্ডের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক শ্রী কিশোর নাথকে এক আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, দলীয় কার্যকর্তা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে উনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী কঙ্কন নারায়ণ শিকদার, বিডিও শ্রীমতী রশ্মিনা পারভিন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় কার্যকর্তা ও শুভানুধ্যায়ীরা। সংবর্ধনা গ্রহণ করে কিশোরনাথ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বরখোলা জনগণের অকৃত্রিম ভালোবাসা, আশীর্বাদ ও আস্থা তার জনসেবার পথ চলাকে আরো শক্তিশালী করবে এবং উন্নয়নের কাজে নতুন উদ্দীপনা যোগাবে। তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং বরখোলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও অগ্রগতির লক্ষ্যে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাবেন। কিশোরনাথ মহোদয়ের উদ্দেশ্যে আমরা একটা অভিনন্দন পত্র আমরা তৈরি করেছি, আমি সেটি এখন পাঠ করছি। হে জননেতা, 117 বরখোলা বিধানসভা সমষ্টির নবনির্বাচিত মাননীয় বিধায়ক শ্রীযুক্ত কিশোরনাথ মহোদয়ের সমিতি শ্রদ্ধাভাজন মহোদয়, 16তম আসাম বিধানসভা নির্বাচনে বরখোলা বিধানসভা সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে দ্বিতীয়বারের মতো আপনার এই গৌরবময় ও ঐতিহাসিক বিজয়ে আমরা বরখোলা খণ্ডায়ন কার্যালয়ের আধিকারিক ও সর্বস্তরের কর্মকর্তা আজ অত্যন্ত আনন্দিত। জানিয়াছি হাহাকার মৃত্যুর বন্ধন, যৌবন আছে ভরে পথের দোলায়, মৈত্রীর বন্ধন, হাহাকার মৃত্যুর বন্ধন, যৌবন আছে ভরে পথের দোলায়। মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আজকের শ্রদ্ধেয় কিশোরনাথ মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা করতালের মাধ্যমে মাননীয় বিধায়ককে স্বাগত জানানোর জন্য আমরা অনুরোধ করি। আপনারা আসন গ্রহণ করুন। আমন্ত্রিত ব্লকের যারা কার্যকর্তা সবাইকে আমরা আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। প্রথমে আমরা বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে আমরা অসুবিধা হয়ে যায় বা কোনো স্কিম বানাতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়। তো ব্লকে এসে যাতে এইভাবে অসুবিধায় আপনারা না পড়েন সেটার জন্যও আমি কিছুদিনের মধ্যে আমি বসে কথা বলে সেই ব্যবস্থাটাও নেব, যাতে এখানে এসে কোনো দেরি হয় না আর খুব তাড়াতাড়ি যাতে কাজগুলো হয়। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি কীভাবে বলে যাচ্ছেন যে গ্রামকে উন্নয়ন করার জন্য, শহরকে উন্নয়ন করার জন্য। গ্রামকে উন্নয়ন করার জন্য তো গ্রাম পঞ্চায়েতরা রয়েছেন, গ্রুপ সদস্যরা, মেম্বাররা রয়েছেন। আপনারা যদি গ্রামের চিন্তা না করেন তাহলে কে চিন্তা করবে সেটার জন্য? আপনাদের নিজের গ্রামের উন্নয়নের জন্য আপনারা নিজেই চিন্তা করতে হবে।
আর এই গ্রামের উন্নয়নের জন্য যদি কোথায় কোনো বাধা আসে, কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে আমি আপনাদের পাশে আছি, তাহলে সেটা আপনাদের সেই অসুবিধাটা হবে না। আর ব্লকে যারাই রয়েছেন, আমি সেক্রেটারি রয়েছেন, জেই রয়েছেন, এই রয়েছেন, জিআরএস রয়েছেন, আমি প্রত্যেককে এই কথাই বলবো যাতে আপনারা ব্লকের কাজটা যত করেন তাড়াতাড়ি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান। প্রশংসনীয়। বরকলার প্রতিটি অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণে আপনার অবদান ছিল উল্লেখযোগ্য। আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে এবং আপনার সুদক্ষ পরিচালনায় বরকলা সমষ্টি আগামী দিনে উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছাবে, এই বিশ্বাস আমাদের দৃঢ়। 3 অবুঝ সন্তানকে নিয়ে অথৈ সাগরে স্বামী নৃপেন্দ্র, স্ত্রী অনিমা পরপুরুষের হাত ধরে পালিয়ে ব্যস্ত ইনস্টাগ্রামের অবৈধ রিলে। মা, এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে সন্তানের নিরাপত্তা, স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। কিন্তু সেই মায়ের স্নেহ থেকে যদি বঞ্চিত হয় 3টি অবুঝ শিশু, তাহলে তাদের জীবনের শূন্যতা কতটা গভীর হতে পারে তারই এক করুণ চিত্র ফুটে উঠেছে ছোট দুধপাতিল সুভাষনগর এলাকার একটি পরিবারে। এলাকার বাসিন্দা নৃপেন্দ্র সরকারের স্ত্রী অনিমা রানী সরকার প্রায় 2 বছর আগে 3টি ছোট সন্তান এবং অসুস্থ শাশুড়িকে বাড়িতে রেখে অন্য এক পুরুষের সঙ্গে চলে যান। এরপর থেকে নৃপেন্দ্র এই কন্যা ও 2 পুত্র সন্তানকে নিয়ে একাই সংগ্রাম করে চলেছেন। আমরা পালাইয়া দিদিমার বাড়ি গেছি, আমরা মায়ে পালাইয়া দিদিমা তার বাড়ি গেছি। কবে গেছে? বেজান দিন হয়ে গেছে। তোমরা মারে আওয়ার লাগে কইছো না? কইছি আমি কইছি কেটা কইছো? আইতা না, কইছি আইতা না। আমি তো খুব থানাত গেছি। থানাত যাওয়ার পরে থানার একজন ম্যাডাম আসলাম, ম্যাডামে কইছেন তুমি কোর্ট থেকে একটা পিটিশন লেখাই আন। তা আমি গেছি অটো লইয়া, অটো গিয়া পিটিশন লেখাই আনছি। আনার পরে ওসিরে দিছি। ওসি তাই নয় তুমি কোর্টও যাও, আমরা কোর্টও গিয়ে তুমি কেস দাও। এরপরে কোর্টও গেলাম। কোর্টও গিয়ে তো আমরা তো ওখানটা লাইন হারান জানি না। উকিল দিলাম একজন, উকিলও কইছেন তোমার তো এখন ডিভোর্স দিতে লাগবো, ডিভোর্স লেটার খরচ লাগবো 10,000 টাকা। এবারে তাই না হলতার আসুন আমার বাচ্চাটির নাম, আমার নাম, এবারে আমার পরিবারের ফটো সব কিছু তাই রাখছুন, এখনও তাই আছে। পয়সা আমার আছে, পয়সা নাই, আমি কাজকর্ম করতে পারি না, বাচ্চাদের রাখিয়া যেতে পারি না। ও তো এইরকমই রয়ে গেছে। এখন তো চাই আর আমি, তারা তো এখন ইয়ে গেছে, এখন তো আমি চাই আর কিটা, এখন তো আমার চলাফেরা করতে লাগবো, বাচ্চাদের আমার লালন পালন করতে লাগবো, বাচ্চাদের লেখাপড়া করাইতে লাগবো, বাচ্চাদের ভবিষ্যৎ আছে। আমরা 3-4টা মানুষের ভবিষ্যৎ অন্ধকার, কোনো দিকে যাইতে পারি না। বাচ্চাদের রাখিয়া নিজে তো সব কিছু মেনটেন করি। এখন তখন আমার তো এইরকম চললে তো হইতো না, আমার তো সংসার করতে লাগবো, আমার তো একজন মানুষ লাগবো। কোর্টও যাওয়ার পরে আমি গেলাম, মরিব ধরলাম। মরিবে কইছে সব কিছু তারা ডকুমেন্ট দিছি, বাচ্চারা দিছি। ডকুমেন্ট দেওয়ার পরে কইছে তুমি তখন ডিভোর্স দিতে লাগবো, ডিভোর্স দিতে গেলে তোমার টাকা 10,000 টাকা লাগবো খরচ। আমি হইলাম দাদা দেখুন এখন তো আমি অসহায়, এদিকে মাও বেমার, আর আমি তো বাচ্চা নিলে এখন নিজে কাজে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি 10,000 টাকা রুজি করতে লাগবে, রুজি না করলে তো আমার উপায় নাই। আমি একবারে অসহায় ও রয়ে গেছে। বাদে তো মা আসলার সময় বেমার, মাও দেখে কয়েকদিন পরে মাও মারা গেছে ওলা টাইমে, 15 আগস্টের দিন। পরে তো করি এখন তো শ্রাদ্ধ করলাম, ঋণ চিন করিয়া গ্রামের মানুষের সাহায্য করছে, সাহায্য করিয়া ঋণ করিয়া বাদে এখন
তো শোয়া একবারে বাদে বোন তারা নিল বাচ্চা তারা আমি গেলাম মেঘালয় কামনো 4-5 মাস কাম করে ওই ইলেকশন সময় এলাম বাড়িতে এখন বোন তারা আনলাম পড়াশোনা বাচ্চাদের তারা পড়াশোনা নষ্ট হয় তুমি এগু টেস্টেড পরীক্ষা দিছে ফাইনাল দিত এ সময় পারছে না বোন তারা বাড়িতে আসবে তাই নি বড় তাই তাই কোন ক্লাসে পড়ে তাই তো ট্রুথ করে মানে থ্রি টুটি গেল না পরীক্ষা মানে টেস্টের পরীক্ষা দিছে ফাইনাল পরীক্ষা দিতে পারছে না তারা ফিসি বাইট গেছে আমি দিয়া গেছি এবারে একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। রবিবার ছাত্রবন্ধু বিদ্যামন্দিরে রামনগর টুকু অঞ্চলের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্থানীয় বাবরুন্নেসা এলপি স্কুলে সমাবেত হয়ে অনুষ্ঠান মতকথা নামে একটি আলোচনা সভা করে আনন্দ প্রকাশ করেন যে আসছে জুলাই মাসের 1 তারিখ থেকে ছাত্রবন্ধু বিদ্যামন্দিরের 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং দেওয়া হবে। দীর্ঘ 47 বছর থেকে এখানে শুধু দশম, অষ্টাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কোচিং দেওয়া হয়ে আসছিল। এখন থেকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও এখানে কোচিং প্রদান করা হবে। একটি এনজিওর দ্বারা এই প্রক্রিয়া চালানো হবে। ছাত্রছাত্রীদের সংগঠিত হয়ে এই প্রকল্পকে সুন্দর সঠিকভাবে বাস্তবায়ন করে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের ব্যবস্থা এবং ভালো ফলাফল করার বিষয়কে নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন প্রতিষ্ঠাতা সদস্য তথা কর্ণধার প্রফেসর সুজিত দেবনাথ। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ রিয়াজ আলী এবং স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন বরভূঁইয়া উপস্থিত ছিলেন। আজকে ছাত্রদের ব্যবস্থাপনায় ছাত্রবন্ধু বিদ্যামন্দিরের অনুষ্ঠান আত্মঘাত অনুষ্ঠান আত্মঘাত বিষয় নিষ্পত্তি 1980 ইংরেজি থেকে ছাত্রবন্ধু বিদ্যামন্দির একটা প্রাইভেট পরিষদে শিক্ষা জগতে কাজ করে আর মাত্র 2-3 বছর আমরা সর্বজনকে উৎসব এরা সম্পূর্ণভাবে একটা প্রাইভেট পরীক্ষা তারা হয়ে শিক্ষক করছে বা দীর্ঘদিন যখন হয়েছে তাদের মৃত্যুর পর ছাত্রবন্ধু বিদ্যামন্দিরও অনেকেই তাদের একটা চিন্তা ভাবনা চলছে সব পুরো ছাত্রদেরকে মেম্বার করে একটা এনজিও নন প্রফিট অর্গানাইজেশন ফর্ম করে প্রশ্নটা হচ্ছে যে ছাত্রবন্ধু বিদ্যামন্দিরে সবাই জানো যেখানে 9, 10, 11 ক্লাস এবং ইন্টারভিউ গাইড চলে। এই বছর আমরা ক্লাস 5 to 10 সেকশনে আর হায়ার সেকেন্ডারি সেকশনে 11, 12 এবং ইন্টারভিউ বিদ্যামন্দিরে অনুষ্ঠানের আওতায় করছি। জুলাই মাসের 1 তারিখ থেকে 5 to 10 ক্লাসে এখন এই প্রায় 55 বছর যারা পুরানা ছাত্র দেশে এবং বিদেশে রয়েছে বিভিন্ন জন
বিভিন্ন পেশাতে সংযুক্ত রয়েছে, সবাইকে নিয়ে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও গঠন করে এই এনজিওর পরিচালনায় ছাত্রবৃন্দ বিদ্যাবন্ধুরা চালানোর একটা প্রপোজাল আছে। কয়েক মাস যখন আমরা শিলচর এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত সেখানে শিক্ষা করেছে, তাদেরকে নিয়ে অঞ্চল ভিত্তিতে আমরা ছাত্রবন্ধু বিদ্যাবন্ধুদের অনুষ্ঠান বাস্তবতা পালন করছি। আজকে রামনগর উপগ্রামে যারা প্রাক্তন ছাত্র তাদের উপস্থিতিতে অনুষ্ঠান মাত্রবাদী অনুষ্ঠিত হলো। এখন আমরা ছাত্রদের পক্ষ থেকে যে সারা আমরা পেয়েছি এবং বেশিরভাগ মানুষের প্রবন্ধন করেছে, তো সেইটাকে 5 to 10 পর্যন্ত চাই করা হয়েছে। সবাই লেভেল একটা আমরা জুলাই মাসের 1 তারিখ থেকে 5 to 10 করবো, সুতরাং যারা ইচ্ছুক বা জুলাই মাসে 2 মাসে জুলাইয়ের জন্য আমাদের আসাম রাইফেলস বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত কাংগ্রেংঘর গ্রামে স্বাস্থ্যসেবা এনেছে। আসাম রাইফেলস 4 জুন ফেজারওয়াল জেলার কাংগ্রেংধার গ্রামে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। কাংগ্রেংধার গ্রামে একটি প্রত্যন্ত এবং দুর্গম অঞ্চলে অবস্থিত। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা পরিকাঠামোর অভাব রয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভূখণ্ডের দ্বারা বিচলিত না হয়ে আসাম রাইফেলসের চিকিৎসা বিশেষজ্ঞদের একটি নিবেদিত দল প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরবরাহ সহ গ্রামে পৌঁছানোর জন্য এবং স্থানীয় জনগণকে অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানের জন্য একটি নৌকা ভ্রমণ করে। ক্যাম্পে কাংগ্রেংঘর এবং আশেপাশের এলাকার গ্রামবাসীদের উৎসাহিত অংশগ্রহণ এবং মোট 370 জন ব্যক্তি পরামর্শ, স্থায়ী স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ পেয়েছিলেন। মেডিকেল টিম স্বাস্থ্যসেবা উদ্যোগের বিস্তৃত বর্ণালীকে সম্বোধন করেছেন। তাৎক্ষণিক ত্রাণ এবং উপভোগকারীদের মূল্যবান স্বাস্থ্য সচেতনতা প্রদান করেছে। শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে বললেন সাংসদ কৃপানাথ মালা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস থিমকে সামনে রেখে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা জুড়ে চলছে উন্নয়ন কার্য। হাইলাকান্দিতেও নির্মাণ করা হবে মেডিকেল কলেজ এবং ITI সহ বেশ কয়েকটি কলেজ। শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার রাজপথ, গ্রামীণ পথ এবং অন্যান্য মৌচরচিত পথগুলির অতি সত্বর মেরামত করার কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কাটিগড়া থেকে গুমরা পর্যন্ত এবং মেঘালয় আউটরিচ সড়কের অতি সত্বর শুরু করা হবে। উন্নয়নের বহুমুখী দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোকপাত করলেন শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সাংসদ কৃপানাথ মালা। बराक वैली का पहले तो इतना डेवलपमेंट था भी नहीं कांग्रेस के टाइम में। अभी बीजेपी गवर्नमेंट आने के बाद ये तीसरी बार फिर बीजेपी गवर्नमेंट असम में आई है और पूरा भारतवर्ष में भी तीसरी बार प्रधानमंत्री बने हैं। उस हिसाब से देखिए तो बराक घाटी का उन्नयन, क्योंकि मैं बहुत पहले से ही विधायक हूँ तो मुझे पता है कि बराक वैली पहले क्या था अभी क्या है। पहले देखिए कम्युनिकेशन इतना हम लोग का ख़राब था बराक वैली का कि हम लोग गुवाहाटी जाना हम लोग को एक बार सोचना पड़ता कैसे जाए गुवाहाटी। मैं खुद विधायक था, मुझे भी जाने में डर लगता था गुवाहाटी, क्योंकि यहाँ से शुरू करते तो कल पहुँच पाएंगे कि नहीं संदेह रहता था। ওই পার্টটা কারণ মেঘালয় পার্টটা ঠিক হয়ে গেছে, আমাদের পার্টটা খারাপ এবং এই রাস্তাটা এবং আমাদের করিমগঞ্জ থেকে যেটা জুলাই বাড়ি যাচ্ছে সেটারও অবস্থা খারাপ। সেটা কয়েকদিন আগে আমরা করিমগঞ্জ যেটা শ্রীভূমি শহরের মধ্যে যেটা সেটার অবস্থা খারাপ, সেটা তো স্যাংশন হয়ে গেছে। এই বাকি দুটাও হবে। শিলং আমরা দিল্লি গিয়েছিলাম, দিল্লি গিয়ে আমরা মন্ত্রী মন্ত্রণালয় দিয়েছি এই 3টা রাস্তা নিয়েছি, তো খুব তাড়াতাড়ি রাস্তা মারা। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। উদারবন বিধানসভা
জুড়ে বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভূমি খননের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বজরং দল। ডিএফওকে দেওয়া হলো স্মারকলিপি। বরখোলা মাল্টিপারপাস হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বরখোলার বিধায়ক কিশোর নাথকে দেওয়া হলো মনোজ্ঞ সংবর্ধনা। এলাকার উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দিলেন বিধায়ক। ছোট দুধপাতিল সুভাষনগর এলাকায় তিনটি শিশুপুত্রকে ছেড়ে দিয়ে পরকীয়ার হাত ধরে সুখের খোঁজে মহিলা, স্বামী ও শিশুদের অবস্থা বেহাল। রামনগর টুকু গ্রামের ছাত্রবন্ধু বিদ্যামন্দির প্রাঙ্গণে স্থানীয় এনজিওর সহযোগিতায় এখন থেকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের দেওয়া হবে বিনামূল্যে শিক্ষাদান। ৪৭ বছর ধরে বিনামূল্যে শিক্ষা প্রদান করে আসছেন শিক্ষাবিদ সুজিত দেবনাথ। আসাম রাইফেলসের উদ্যোগে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলছে উপজাতি জনজাতি নাগরিকদের মধ্যে চিকিৎসা শিবির। প্রত্যন্ত এলাকায় নাগরিকদের মধ্যে খুশির হাওয়া। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।